আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদিয়া কুকিং ব্লগ। আজকে আমি আপনাদের চিকেন ভুনা তৈরি করে দেখাবো। আর এভাবে একবার চিকেন ভুনা তৈরি করলে বারবার খেতে চাইবেন। তো আর দেরি না করে চলে যাচ্ছি। তো প্রথমেই প্যানে তেল গরম করে নিয়ে তাতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কাটা। আমি এখানে মাঝারি সাইজের 2টি পেঁয়াজ দিয়েছি আর 4-5টি কাঁচামরিচ দিয়েছি। তো এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে ভেজে নিচ্ছি। আমি মাংস ভেজে রাখা তেলগুলোতেই পেঁয়াজগুলোকে ভাজতেছি, তার জন্য এরকম কালার চলে আসছে। তো পেঁয়াজগুলো লালচে হয়ে আসলে তাতে দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো, 2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, পরিমাণ মতো রসুন দিয়ে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। আমি অফ ক্যামেরায় মাংসগুলোকে কেটে পরিষ্কার করে ভেজে নিয়েছি। আমি শুধুমাত্র লবণ দিয়েই মাংসগুলোকে ভেজে নিয়েছি, আর কোনো রকম মশলা দিই নাই। একদম মচমচে করে ভেজে নিয়েছি। তো আমি সবগুলো উপকরণকে তেলের উপরে প্রায় 4-5 মিনিটের মতো ভেজে নিয়েছি। নেক্সটে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এখন মাংসগুলোকে মশলার সাথে মিশিয়ে নিব। তো মাংসগুলোকে মশলার সঙ্গে 4-5 মিনিটের মতো এভাবে কষিয়ে নিব। এতে করে মাংসের স্মেলটা ভালো আসে আর মাংসের স্বাদটাও। এভাবে মাংস রান্না করলে কিন্তু রেস্টুরেন্টের রান্নাকেও হার মানাবে। সব সময় তো আর রেস্টুরেন্টে যাওয়া সম্ভব হয়ে ওঠে না, তাই এভাবে রেস্টুরেন্টের মতো ঘরেই তৈরি করতে পারেন। মাংস এভাবে ঘরে তৈরি করলে কিন্তু রেস্টুরেন্টেও যেতে চাইবেন না। তো আমার মশলাগুলোর সঙ্গে মাংসগুলোকে প্রায় 4-5 মিনিটের মতো কষিয়ে নেওয়া হয়ে গেলে তাতে দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। আপনারা ভাবতেছেন যে পানি কেন এত কম দিয়েছি। কম দেওয়ার কারণ হলো মাংসগুলোকে যখন আমি প্রথমেই ভেজে নিয়েছি তখন আমার মাংসগুলো প্রায় হয়ে আসছে, তার জন্য পানি কম দিয়েছি। তো এখন আমি মাংসগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। মাংসের পানি কিন্তু আরও অনেকটা কমে আসবে, কারণ আমি মাংসগুলোকে মাখা মাখা করার চেষ্টা করছি। তো দেখতে দেখতে কিন্তু মাংসগুলো একদম হয়ে আসছে। দেন চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো ফাইনালি চিকেন ভুনাটা তৈরি হয়ে গেল। আপনারা চাইলে এই চিকেন ভুনাটা খুব অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারেন। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, সবাই একবার হলেও ট্রাই করে দেখতে পারেন।